জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ছিনতাইকারী রাস্তানা এই এলাকায় হবে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২ নং জালালাবাদ ওয়ার্ডে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে কোলগাঁও ব্যবসায়ী সমিতি ও মিরপাড়া ব্যাপারীপাড়া সহ আশপাশের মহল্লাবাসী। কতিপয় দুষ্কৃতিকারীরা ব্যবসায়ী সমিতির সদস্য ও মসজিদে তৈয়বার দোকানদার ব্যবসায়ী মোহাম্মদ আরিফকে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক টাকা ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে আয়োজিত সমাবেশে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। গুটি কয়েক সন্ত্রাসী যারা আমরা ২-৪-৫ জন আমি মনে করি ব্যাপারীপাড়া মিরপাড়ার মধ্যে, এদেরকে অনতিবিলম্বে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। নাহলে জনতা যখন জেগে উঠবে ৩৬শে জুলাই চেয়ে ভয়াবহ হবে এখানে এলাকা। যে শিশু কিশোর যে গ্যাং তৈরি হয়েছে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে এবং অভিভাবকদেরকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আপনার সন্তানকে আপনি নিয়ন্ত্রণ করুন। ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক হাজী মোহাম্মদ রাশেদের সভাপতিত্বে এবং ব্যাপারীপাড়া মহল্লা কমিটির সভাপতি ডাক্তার মনির আজাদের সঞ্চালনায় সমাবেশে ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান, জেলা পরিষদ আবাসিক মহল্লা কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কফিল উদ্দিন, শীতলজন্না আবাসিকের সদস্য শাহেদ ইকবাল চৌধুরী, মিরপাড়া মহল্লা কমিটির মোহাম্মদ মামুন, মুজাফফর সহ বিভিন্ন মহল্লা কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দরা বক্তব্য রাখেন। আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বেশি ঘৃণিত কাজগুলি হচ্ছে, আমরা সবাই প্রতিহত না করলে একদিন দেখা যাবে যে এই এলাকায় বসবাস করা অযোগ্য হয়ে যাবে। আবাসিক এবং মাইজপাড়া এই আমাদের আশপাশের এই এলাকাগুলোতে কি পরিমাণ ছিনতাই, রাহাজানি, কি পরিমাণ সন্ত্রাস চলতেছে সেটা বাইজিৎ থানার আপনারা যারা দেখলে বুঝতে পারবেন। তো এইভাবে আপনারা সাবাস করে একটু প্রতিবাদ করেন, আমরা সবকে লোক দাঁড়াবে, একজন লোক দাঁড়ান দ্বিতীয় লোক দাঁড়ায় যাবে। আপনারা এই কাজটা করেন, শুধু ইনশাআল্লাহ আমরা সন্ত্রাস মুক্ত হবো, চাঁদাবাজ মুক্ত হবো। আমাদের এলাকার মধ্যে এখানে অনেক ছিনতাই, চুরি, ডাকাতি, হ্যাঁ এগুলো সবকিছু বেড়ে চলতেছে। আমরা চাই সবাই একত্রভাবে কাজ করার জন্য। এই ছেলেগুলো কোনো বাইরের ছেলে নয়, এগুলো আমাদের পাড়ার ছেলে। এই ছেলেগুলোকে আমরা ফেলে দিতে পারবো না, তবে যুদ্ধ করার দায়িত্ব আমাদের সবার। তবে যাকে যেরকম ট্রিটমেন্ট দিতে হবে তাকে সেরকম দিতে হবে। এখন আমরা প্রশাসনের সর্বোচ্চ দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যাতে সব সময় আমাদের সাথে থাকে এবং যখনই ফোন করবো তখনই যাতে যে সকল এলাকায় আর দুষ্কৃতিকারীরা আছে এ ধরনের সন্ত্রাসীরা অবস্থান নিচ্ছে তাদেরকে প্রতিহত করতে ছুটে আসেন। আমি এখানে আমার মসজিদের একটি দোকানের সওদার করে চুরি মেরে টাকা নেওয়ার প্রতিবাদে আজকে মানববন্ধনটার আয়োজন করেছে। আজকে আমার এরিয়াতে দোকানদার, একজন ফুডের দোকানদার, তাকে চুরি ধরে তার থেকে টাকা নিয়ে গেছে, এটা আরেকবারও হয়েছে, সেটার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা। যে বারবার আমাদের এলাকার মধ্যে দোকানদারদের উপর হামলা হচ্ছে, রাতের অন্ধকারে ছুরি ধরে টাকা নিয়ে যাচ্ছে, মোবাইল ছিনতাই করা হচ্ছে, এগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত অনেক কষ্টের মধ্যে আছি। যারা এগুলো করতেছে এগুলো আমাদের অচিন কেউ না, আমাদের পাড়া মহল্লার ছেলে। আমরা চাই না তাদের বিরুদ্ধে আমরা অনেক অনেক কঠোর পরিস্থিতি নিতে পারি, রাস্তাঘাটে ধরে ওদেরকে আমরা অনেক প্রতিরোধ করতে পারি। এখনো আমরা প্রতিবাদ সভার মধ্যে ওদেরকে জানিয়ে দিতে চাই, আমরা এত দুর্বল না যে তোমরা যখন যেটা মন চাইবে, যখন যার দোকানে যাবে, যখন যেটা ইচ্ছা সেটা করে নিয়ে চলে যাবে, ওটা আমরা বরদাস্ত করবো না কখনো। ভুক্তভোগী ব্যবসায়ী আরিফ এই ঘটনার বিচার দাবি করেছেন। আমার সাথে এসে এই ব্যবহার করলো, আমার দোকানের ভিতরে ঢুকে, আমার দোকানে সিসি ক্যামেরা আছে, ওরা এখান থেকে নিয়ে আমার টাকা নিয়ে গেল। আমি এটা কঠিন বিচার চাই। পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মসজিদে তৈয়বার সামনে থেকে ওয়াবদা গেট ও অক্সিজেন মোড় হয়ে জেলা পরিষদ এলাকায় এসে শেষ হয়। ডেস্ক রিপোর্ট, প্রগতি 24 টিভি।